সিরাত শব্দের সাথে আন-নবী শব্দের সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটি গঠিত। নবী বলতে যে কোনো নবীকে বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের মহানবীকে বোঝায়। কাজে সিরাত শব্দের সাথে আন-নবী শব্দের সন্ধি হয়ে যে সিরাতুন নবী শব্দটি গঠিত হয়েছে, এর অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পবিত্র জীবন ইতিহাস। এই পবিত্র 63 বছরের জীবন ইতিহাসের কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায়, আমল করা যায় না, পালন করা যায়। আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না, আমল করতে হয়, পালন করতে হয়। তাই আমরা যদি বিস্তারিত ভাবে বুঝতে চাই যে সিরাতুন নবীর কোন অংশ শুধু আলোচ্য, পালনীয় নয়, আর কোন অংশ শুধু আলোচ্য নয়, পালনীয়, এ দুটি প্রশ্নের পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুন নবীর প্রথম প্রধান 3টি অধ্যায় সম্পর্কে পূর্ব অবগতি লাগে। আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই 63 বছরের পবিত্র জীবন ইতিহাসের 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের সময়কাল 40 বছরের। এই অধ্যায়কে কাবলাত নবুয়ত বলা হয়। দ্বিতীয় অধ্যায় 13 বছরের। এই অধ্যায়কে মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায় 10 বছরের। সিরাতুন নবীর এই শেষ অধ্যায়কে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার স্বার্থে আমরা প্রথমেই মনে রাখি সিরাতুন নবীর প্রধান 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, নাম কাবলাত নবুয়ত। দ্বিতীয় অধ্যায়ের সময়কাল 13 বছরের, নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায়ের সময়কাল 10 বছরের, নাম মাদানী জিন্দেগি। এই 3 অধ্যায়ের আবার 3টি বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায় 40 বছরের পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসূলের জিন্দেগির প্রথম 40টি বছরের জীবন ইতিহাস। এর বৈশিষ্ট্য, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যারা জানেন তো জানেনই, কারো জানা না থাকলে আপাতত শব্দ দুটি স্মরণ রাখুন, আমি পরে মর্ম বলে দেব। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই অংশ উম্মত শুধু আলোচনা করলে চলে না, আমলও করতে হয়, পালনও করতে হয়। আর সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল, এটা বিশেষ কতগুলি কারণে এই অধ্যায় শুধু আলোচ্য, পালনীয় নয়। আলোচনা করা যায়, পালন করা যায় না। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, কিন্তু পালন করার ক্ষমতাই কোনো মানুষ রাখে না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, কোন লোকের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর 63 বছরের ইতিহাসও আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে। আর যেভাবে 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়।
সিরাতুন নবীকে একটু পরিষ্কারভাবে বোঝার জন্যই পরিভাষাগুলি আমাদের মনে রাখা দরকার যে 63 বছরের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী আর নবীর জন্মের নাম মিলাদুন নবী। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মকে মিলাদুন নবী বলা হয়। রাসূলের জন্মকালীন বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু অবস্থা, বেশ কিছু ঘটনাবলী এমন আছে যা আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, আলোচনা করলে নবুয়তের প্রমাণ পাওয়া যায়, আলোচনা করলে ঈমান তাজা হয়, আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয়, কিন্তু পালন করার সাধ্য কোনো মানুষের না। এর একটি উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকেও খতনাকৃত অবস্থায় জন্ম হওয়ার ঘটনা অনুকরণ করতে হতো, পালন করতে হতো। যদি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকেও নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া করতে হতো। আযান হচ্ছে, যতক্ষণ আযান হবে ততক্ষণ আমরা নীরবতা পালন করবো। এটাই ইসলামের নীরবতা পালনের একটা রকম।